হাই, আমি সোমা। তো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে কালকে যেটা আমি ফেস করেছি। কালকে ছিল দোল দোল পূর্ণিমা, তো আজকে হোলি। তো সবাইকে হ্যাপি হোলি। তো কালকে আমি যখন রং খেলতে যাই, তখন সবাই যেরকম সেজে গুজে বেরোয়, আমিও সেজে গুজে বেরিয়েছি, রীতিমতো রং খেলবো করে বেরিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে, অনেক সুন্দরী যারা আছে, সবাইকে বলছি না কিন্তু, কেউ নিজের গায়ে মেখে নেবে না, তো অনেক সুন্দরীরা আছে যারা রং মাখতে চাও না, তাদের নাকি রঙে অ্যালার্জি। হতেই পারে, না হওয়ার কিছু নেই, তো সবারই তো আর শ্যুট করে না সব কিছু। তো আমার মতে বলে, যাদের রঙে অ্যালার্জি তাদের অত সেজে গুজে পরিপাটি হয়ে বেরোনোর কোনো মানে হয় না। যাদের রঙে অ্যালার্জি তারা বেরিও না রং খেলতে, ঠিক আছে? তুমি রং খেলতে বেরোবে, ঠিক আছে, সবার মাঝখানে গিয়ে রং খেলবে, আর কেউ রং মাখালেই সেটা দোষ, ঠিক আছে? কেউ কেউ তো আবার বলছে, শোনো শোনো শোনো, আমার রঙে অ্যালার্জি, আমাকে না একটুখানি দেবে, ঠিক আছে, একটা জাস্ট আঙুলে করে। কেন? তাহলে তোমরা বেরোও কেন রং খেলতে? অত নিয়ম কানুন মেনে, অত মেনে তোমার কোথায় লেগে যাবে রং, ঠিক আছে, চোখে চোখে না লাগলেই হলো, সেটা সবাই জানে, সবাই মেনে নেয়। কিন্তু তোমার গালে রং লাগবে না, গায়ে রং লাগবে না, তাহলে তো আমার মনে হয় তোমাদের রং খেলতে না বেরোনোই ভালো, ঠিক আছে? অত নিয়ম কানুন মেখে মানে মেনে রং মাখানো যায় না, ঠিক আছে? তো আমি বলবো তোমরা রং খেলতে বেরিও না, ঠিক আছে? কারণ রং হচ্ছে একটা উৎসব, আনন্দের উৎসব। এই দিনটা না, যারা চেনে তারাও রং মাখায়, যারা তোমাকে চেনে না তারাও তোমাকে রং মাখায়, মানে একটা পরিচিতি হয়, ঠিক আছে? মানে হয়তো বাইরে থেকে কেউ এসছে রং মাখতে এসে, দেখবে এটা অনেক রকমই হয়, অনেক জায়গায় হয়, আমার সাথেও হয়েছে এরকম, যে অনেক বাইরে থেকে মানুষজন এসছে আর তোমার সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, কেউ কলকাতা থেকে, কেউ কলকাতার বাইরে থেকে, অনেকেই আসে, ঠিক আছে, আমাদের শান্তিনিকেতনে দোল খেলতে। তো সেই পরিচিতিটা হয়, আর এটা আনন্দের উৎসব। এখানে কথাতে আছে না, মানে বুড়া মাত মানে হোলি। হ্যাঁ, তো এটা জাস্ট একটা উৎসব, আনন্দের উৎসব। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমি রং মাখবো না, আমার অ্যালার্জি। হ্যাঁ, যাদের একদমই বিশেষ কোনো অ্যালার্জি থাকে তাদের না বেরোনোই ভালো। কিন্তু তোমরা সেজে গুজে বেরিয়ে এই ন্যাকামোটা প্লিজ করো না, ঠিক আছে? কারণ তোমাকে যারা মানে ভালো মনে রং মাখাতে যাবে, তারা যদি ওই কথাটা শোনে, তাদের মনটা একটু খারাপ হয়, ঠিক আছে? তারা এবার ওই ন্যাকামো করে সেজে কুজে স্লিভলেস শার্ট ব্লাউজ পরে, হ্যাঁ স্লিভলেস আমিও পরি, এটা বলো না যে আমি পরি না, তখন বলবো তুমিও তো পড়ো। হ্যাঁ, আমি পড়ি, ঠিক আছে, আমি পড়ি, আমি সেজে গুজে গেছি রং খেলার জন্য, রং মাখার জন্য, রং মাখানোর জন্য। এইবার তোমরা ওই অত সেজে গুজে যাবে, হ্যাঁ, ছেলেদেরকে দেখানোর জন্য যাও, সবাইকে দেখানোর জন্য যাও রূপটা, যে তোমরা দেখো আমাকে সেজে গুজে এরকম লাগছে, আমি কিন্তু রং খেলতে বেরোইনি, আমি আমার রূপ দেখাতে বেরিয়েছি। কিন্তু এটা করো না, ঠিক আছে? কারণ এরকম কোনো কথা নয় যে তোমার ওই একটা দিন একটুখানি রং মাখলে বিশেষ অনেক কিছু হয়ে যাবে। হতেই পারে, দেখো আমার যেমন হয়েছে, এটা আমার আগের থেকে হয়েছে, রং মেখে কিন্তু হয়নি, ঠিক আছে? তো আমি রং মাখতেও ভালোবাসি, মাখাতেও ভালোবাসি। হ্যাঁ, যাদের খুব বেশি অসুবিধা আছে, অ্যালার্জি হয়, মুখে পিম্পলস বেরোবে, চুলকায় মুখ, অনেকেরই আছে এরকম, তো তারা কিন্তু বাড়ি থেকে বেরিও না, ঠিক আছে? কারণ এখন রং যেগুলো হয় কিন্তু সেগুলো মানে ভালো রং নয়, তার সাথে মিক্স থাকে, তো অ্যালার্জি হতেই পারে। তো যারা বেরোবে সেজে গুজে, তারা কিন্তু এই ন্যাকামোটা করো না, ঠিক আছে? যে না 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 না, আমার অ্যালার্জি হচ্ছে, আমাকে একটুখানি দাও, একটুখানি দাও, এটা আবার কি? তাহলে তুমি সেজে গুজে বেরিয়েছো কেন? আমার যা মনে হয়, ঠিক আছে? তো কালকে আমি এই জিনিসটা ফেস করেছি। নিশ্চয়ই আশা করি তোমরা যারা রং মাখার জন্য, রং খেলার জন্য বেরো, তো তোমরাও অনেকে এরকম জিনিস ফেস করো। তো চলো, এইটুকুই বলার ছিল, ঠিক আছে? নেক্সট এবছর তো হয়ে গেল, পরের বছরে আবার যদি এরকম জিনিস ফেস করি, আশা করি ফেস করবো, কারণ প্রতি বছরই করি। তো চলো, টাটা, হ্যাপি হোলি সবাইকে।